আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয় বিবাহ করতে গেলে কয়জন সাক্ষীর প্রয়োজন হয়, বিবাহ সংগঠিত করার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো কি কি এবং কিভাবে আপনার বিবাহ সম্পন্ন করবেন। অনলাইনে মোবাইলের মাধ্যমে বিবাহ কিভাবে করবেন। আর একটা হলো আপনারা যদি কোনো জামানত বা ঋণ নিতে চান বা কোনো লেনদেন করতে চান তাহলে কয়জন সাক্ষীর প্রয়োজন, কিভাবে সাক্ষীগুলো আর কোথা থেকে আসলো এই সাক্ষীর প্রচলন, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আমি অ্যাডভোকেট আতিয়া শিকদার, নিয়মিত ঢাকা জজ কোর্টে আইন প্র্যাকটিস করি। অ্যাকচুয়ালি যখন কোনো একজন পুরুষ একজন মহিলা প্রাপ্তবয়স্ক হয়, তাদের স্বাধীন বক্তব্য, স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের হয়ে যায়। তারই ধারাবাহিকতায় তারই প্রেক্ষিতে যদি একজন 18 বছর পূর্ণ হলে একজন স্ত্রীলোক, আর যদি একজন পুরুষ 21 বছর পূর্ণ হয় তাহলে তাদের বিবাহের সিদ্ধান্ত তাদের নেওয়ার অধিকার জন্মায়। সেই ক্ষেত্রে আমাদের উকিলদের কাছে আসলে দেখা যায় আমরা তাদেরকে হলফনামার মাধ্যমে একটা শপথ বাক্য পাঠ করাই, যেটা আমরা নোটারি করাই। 300 টাকার হলফনামার মাধ্যমে হলো আপনার এই যে মতামতটা পেশ করা হয়, তখন তাদের একটা আইনগত একটা বাইন্ডিং চলে আসে যে তাদের মতামত প্রকাশ করার অধিকার আছে এবং এটার মধ্যে সীমাবদ্ধ। যদি সেই ক্ষেত্রে কোনো পক্ষ মামলাও করে, সেই মামলা করলে এই হলফনামাটা দেখালে তাদের এই বক্তব্য পেশ করার যে অধিকার আছে সেই সম্পর্কে প্রমাণ পেশ করা হয়। যাই হোক, আমি বলতে চাই বিবাহের ক্ষেত্রে সম্পূর্ণ হবে কিভাবে এবং কয়জন সাক্ষী লাগবে। অ্যাকচুয়ালি কোরআনুল কারিমে আমি দেখছি যে সূরা আল বাকারার 282 নম্বর আয়াতে সেখানে সাক্ষীর বিষয়ে একটু বলা আছে। যদি তোমরা সূরা বাকারার 282 নম্বর আয়াতে বলা আছে, যদি তোমরা ঋণ কোনো জামানত রাখো অথবা ঋণ করো, অবশ্যই এটা লিখে রাখবে প্লাস সাক্ষী রাখবে। যদি কোনো সাক্ষী হয় পুরুষ, তাহলে 2 জন পুরুষ হলেই যথেষ্ট। আর যদি একজন পুরুষ হয় সেই ক্ষেত্রে অবশ্যই 2 জন মহিলা প্রয়োজন হবে। তাহলে সাক্ষীর বিষয়টা আমরা পেলাম। যদি বিবাহ করি অথবা কোনো জামানত অথবা কোনো ঋণ অথবা কোনো অর্থ লেনদেন করি, সেই ক্ষেত্রে যদি সাক্ষী লাগে, এই সাক্ষীটা আমরা সূরা আল বাকারার 282 নম্বর আয়াত অনুযায়ী আমরা অন্তত 2 জন পুরুষ অথবা একজন পুরুষ 2 জন মহিলা হলেই চলবে। এখন হলো যদি দুজনে স্বামী স্ত্রী, একজন মহিলা একজন পুরুষ, যদি এই ক্ষেত্রে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তাহলে কাজীর কাছে যাবে। কাজীর কাছে যাওয়ার পরে কাজী সাহেব তাদের বিবাহের ব্যবস্থা করবে এবং এই সাক্ষী মেনটেন করবে। এই সাক্ষী বিবাহের সাক্ষী হলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি আরেকটা বিষয় যে আলোচনা করতে চাই, বর্তমানে নতুন আইনে বিবাহ আপনার অনলাইনে হতে যাচ্ছে, ডিভোর্সও অনলাইনে হতে যাচ্ছে। 7 এপ্রিল 2025 তারিখে এই সংশোধনটা আসছে। নতুন আইনে বিবাহের সিস্টেমটা সব অনলাইনে হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনাদের একটা ভালো দিক হবে কি, কাজী সাহেব দেখা যায় সাথে সাথে ওটা রেজিস্ট্রি করে নিয়ে উনি অনলাইনে ঢুকে দেবে। তখন আপনারা যে কোনো জেলা থেকে ওই কাবিননামাটা উত্তোলন করতে পারবেন বা ডিভোর্স দিলে তাও উত্তোলন করতে পারবেন, মোবাইলেও দেখতে পারবেন। এটা খুবই একটা ভালো উদ্যোগ এবং সবার জন্য ফলপ্রসূ হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝলে কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।